হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব এবিটিএ টেস্ট পেপারের 10 নম্বর সেটের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 281। প্রথম কোশ্চেনে বলেছে কোন মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। এখানে দেখো বলেছে যে নির্দিষ্ট সরল সুদের হারে, তাহলে সরল সুদের হার নির্দিষ্ট বলেছে, আর বলেছে 20 বছরে দ্বিগুণ হচ্ছে। দ্বিগুণ বলতে সুদ প্লাস আসল সমান হচ্ছে দ্বিগুণ। তাহলে আমরা আসল সমান ধরি পি, সরল সুদের হার হচ্ছে আর, আর বলেছে 20 বছর বলতে সময় হচ্ছে 20 বছর। 20 বছরের দ্বিগুণ হচ্ছে বলতে এ ইজ ইকুয়াল টু 2p। এ হচ্ছে সুদ প্লাস আসল, অতএব আমরা আর সমান পাবো, সুদ সমান পাবো 2p মাইনাস p ইজ ইকুয়াল টু p। তাহলে সুদ সমান পেলাম হচ্ছে p, আসল হয়েছে p। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি সুদ সমান হয় আর সমান হয় আসল ইনটু সময় ইনটু সুদের হার বাই হচ্ছে 100। এখন আমরা যে মানগুলো পেয়েছি সেই মানগুলো বসাবো। আর এর মান পেয়েছি p, p আছে সময় 20 বছর, সুদের হার আর বাই হচ্ছে 100। এখান থেকে আমরা আর এর মান বের করব। তাহলে p p কাটছে 20 5 100, তাহলে বা আর ইজ ইকুয়াল টু 5। তাহলে সুদের হার আমরা পেলাম হচ্ছে 5%। বলেছে একই সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে, তাহলে সুদের হার 5%, তাহলে 5% হারে কত বছরে বলেছে 3 গুণ হবে। 3 গুণ বলতে কত, a ইজ ইকুয়াল টু হচ্ছে 3p। অতএব সুদ সমান আমরা পাবো 3p মাইনাস p সমান হচ্ছে 2p। একই রকম ভাবে আগের মতই করব, আর লিখছি না, একবার লিখছি 2p সমান সুদ সমান আসল ইনটু সময়, এটা বের করতে বলেছে, আর সুদের হার আমরা পেয়েছি 5 বাই হচ্ছে 100। বলেছে একই সুদের হারে, তার জন্য আর ইকুয়াল টু 5। তাহলে p কাটছে 5 20 100 বা t সমান পাচ্ছি 40। তাহলে 40 বছরে 8% সরল সুদের হারে সুদ প্লাস আসল বলতে সুদে আসলে 3 গুণ হবে। তাহলে অ্যানসার হচ্ছে 40 বছর, অপশন সি। পরের কোশ্চেন, a একটি ধনাত্মক সংখ্যা দেয়া আছে a is to 27/64 সমান 3/4 is to a। এর মান বের করতে হবে। এর মান a ধনাত্মক সংখ্যা, তাহলে এটা সমান আমরা লিখতে পারি, এটা সমান কি 1, a বাই 1 ইনটু হচ্ছে 64 বাই হচ্ছে 27 সমান 3/4 ইনটু হচ্ছে 1/8। এই করতে বা দিয়ে পাচ্ছি আমরা a স্কয়ার, এ দিয়ে গুণ করা হচ্ছে a স্কয়ার, আর সবগুলো এই পাশে গুণ করে দিচ্ছি। তাহলে উপরে ছিল 3, 3 এর সাথে গুণ হচ্ছে 27, আর নিচে ছিল 4, তার সঙ্গে গুণ হচ্ছে 64। গুণ করার প্রয়োজন নেই, আমরা একটু ভাঙবো এটাকে। তাহলে 3 ইনটু 3 ইনটু 9, 9, তাহলে 4 ইনটু 4 ইনটু 16, তাহলে বা a স্কয়ার a সমান, তাহলে রুট হচ্ছে রুট ওভার অফ, উপরে থাকছে 3 ইনটু 3 ইনটু 9, আর নিচে থাকছে 4 ইনটু 4 ইনটু 16। এই দুটো 3 থেকে একটা 3 বের হচ্ছে, আর 9 থেকে বের হচ্ছে একটা 3, আর এখান থেকে একটা 4, আর 14 থেকে বের হচ্ছে একটা 4। তাহলে উপরে থাকছে 9 আর নিচে থাকছে 16। এটা হতো প্লাস মাইনাস, এখানে বলেছে a ধনাত্মক, অতএব a সমান হচ্ছে 9/16। অপশন একটু দেখে নাও, অপশন সি অ্যান্সার। পরের কোশ্চেন,
কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান জেড। ও বিন্দু থেকে এবি জে এর দৈর্ঘ্য 4 সেমি, ও বিন্দু থেকে সিডি জে এর দৈর্ঘ্য এটা হবে সমান। দুটো যে সমান তখনই হবে যদি কেন্দ্র থেকে যে দুটি সমদূরবর্তী হয়, তাহলে ওটা দুটো যে সমান হবে। বুঝা গেছে? ওটা যদি না বুঝতে পারো দেখো তবু তোমাদের প্রমাণ করে দিচ্ছি। এই দুটো যে একটা ধরি যদি এবি আর সিডি যদি আমরা ধরি দুটো যে কেন্দ্রগামী সরলরেখা যেকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সমান। এই কি রকম ভাবে এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সমান, দুটো যে যেহেতু সমান, এবি সমান যেহেতু সিডি, অতএব আমরা বলতে পারি যে এটা যদি এম ধরা হয় আর এটা যদি এন ধরা হয় আর এটা যদি ও ধরা হয়, এই দুটো সমান সমকোণে সমদ্বিখণ্ডিত করে এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান। এখন আমরা ও বিএম ও ত্রিভুজ ও এনডি এই দুটো ত্রিভুজ থেকে পাই ওবি সমান হচ্ছে ওডি, কারণ ব্যাসার্ধ দুটোই। বিএম সমান এনডি, তার কারণ সমকোণে সমদ্বিখণ্ডিত করছে, তাহলে এই দৈর্ঘ্য সমান, এই দৈর্ঘ্য সমান। আবার এবি সমান সিডি, অতএব এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সমান হচ্ছে। আর এই কোণ হচ্ছে 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি, তাহলে কোণ এম সমান কোণ এন সমান হচ্ছে 90 ডিগ্রি। এখান থেকে পাচ্ছি আমরা ত্রিভুজ ও বি এম হচ্ছে সর্বসম ত্রিভুজ, ও ত্রিভুজ ও এন টি। আর এই দুটো বাহু হচ্ছে অনুরূপ বাহু, সেখান থেকেও আমরা বলতে পারি এই দুটো সমান। আর সবসময় মনে রাখবে যে দুটো যে যদি সমান হয় তাহলে কেন্দ্র থেকে তাদের দূরত্ব সমান হয়। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 4 সেমি, অপশন বি। পরের কোশ্চেন বলেছে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান চেয়েছে। সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের মানের ফর্মুলা হচ্ছে 2 × n - 2/n × সমকোণ। তাহলে সমকোণকে আমরা লিখছি π/2। এখানে যেহেতু বলে দিয়েছে যে রেডিয়ানে প্রকাশ করো, বলতে বৃত্তীয় মান বের করতে বলেছে। বৃত্তীয় মান বলতে পাই দিয়ে বের করতে হবে আমাদের, রেডিয়ান। এটা হচ্ছে প্রতিটি অন্তঃকোণের মানের ফর্মুলা সমান। তাহলে এখানে বলেছে সুষম ষড়ভুজ বলতে n = 6, তাহলে n এর মান যদি 6 হয় π/2 বিয়োগ করলে এখানে একবার 3 কেটে দিলাম, 3 আর উপরে থাকছে তাহলে 4 3 π/2, উপরে থাকছে 2π বাই নিচে থাকছে 3। তাহলে প্রতিটি অন্তঃকোণের মান আমরা পেলাম 2π/3, অপশন হচ্ছে সি। এরপর দেখো এটা তো হলো অন্তঃকোণ। যদি বলতো প্রতিটি বহিঃকোণের মান, তাহলে আমরা কি করে পেতাম যে বহিঃকোণ সমান π - 2π/3 করলে আমরা বহিঃকোণ পেয়ে যেতাম। সম্পর্ক হচ্ছে অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি সবসময় হয় 180 ডিগ্রি। পরের কোশ্চেন, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। আয়তন সমান বলেছে, চোঙের আয়তন হয় πr²h। তাহলে একটির ধরে নিচ্ছি ব্যাসার্ধ r1 যার উচ্চতা হচ্ছে h2, অপরটির হচ্ছে r2 আর h2, তাহলে πr²h2। আয়তন দুটো সমান, তাহলে বা পাই কাটছে, তাহলে r1²
স্কোয়ার h1 সমান হচ্ছে r2 স্কোয়ার h, বা আমাদের বের করতে বলেছে ব্যাসার্ধের অনুপাত আর দেয়া আছে উচ্চতার অনুপাত, তাহলে r1 বাই r2 এর হোল স্কয়ার করে দিলাম। তার কারণ হচ্ছে r স্কয়ার r1 স্কয়ার আছে r2 স্কয়ার আছে, তাহলে r1 বাই r2 এর হোল স্কয়ার সমান h2 বাই হচ্ছে h1। এখানে দেয়া আছে উচ্চতার অনুপাত দেয়া আছে h1 h2 সমান আছে 1:2, তাহলে বা পাচ্ছি আমরা h1 বাই h2 সমান হচ্ছে 1/2, তাহলে বা r1 বাই r2 এর হোল স্কয়ার সমান h2 হচ্ছে h2 বাই h1, এখানে আছে h1 বাই h2, তাহলে হবে 2/1, বা r1 বাই r2 সমান হচ্ছে বর্গমূল, তাহলে √2/1, 1 এর বর্গমূল করলে 1ই হয়, তাহলে বা পাচ্ছি আমরা r1:r2 সমান হচ্ছে √2:1, এটাই হচ্ছে आंसर অপশন বি। পরের কোশ্চেন, ছয়ের দাগ, 30, 34, 35, 36, 37, 38, 40 তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি হয়। দেখো এই কোশ্চেনটা তোমাদের রিপিট হয়ে গেছে, এত দূরে শেষ হচ্ছে যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি হয়, তারপরে আবার দিয়েছে 30, 34, 37, 38, 39, 40 তথ্যে না থাকলে মধ্যমা বৃদ্ধি হয়। এটা কোশ্চেনটা হতো 30, 34, 35, 36, 37, 38, 40 তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি হয়। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, বা এই টাইপের যদি অঙ্ক থাকে তাহলে তোমরা কিভাবে করবে, দেখো প্রথমে যদি এটা দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে, যদি না থাকতো প্রথমে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাতাম, তারপর আমরা মধ্যমা বের করতাম, বলতে n দেখতাম, n হচ্ছে দেখো 1 2 3 4 5 6 7, তাহলে n = 7, 7 হচ্ছে অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান আমরা জানি মধ্যমা সমান হচ্ছে n + 1/2 তম পদ, তাহলে 7 + 1 তো 8/2, তাহলে হচ্ছে 4 তম পদ, তাহলে 4 তম পদ দেখে নাও 1 2 3 4, 4 তম পদ হচ্ছে 36। তাহলে আমরা পেলাম কি, যে সংখ্যা তত্ত্ব দেওয়া আছে সেই সংখ্যা তত্ত্বের মধ্যমা 36। পরে বলেছে যে এই সংখ্যা তত্ত্ব যদি 35 না থাকতো, তাহলে 35 যদি না থাকতো তাহলে আমরা পেতাম 30, 34, 36, 37, 38, 40। এখন মধ্যমা বের করে দেখবো, তাহলে n = এখন তাহলে 7টা ছিল, একটা নেই, তাহলে হচ্ছে 6টা, তাহলে মধ্যমা সমান 6 হচ্ছে যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান হয় n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই হচ্ছে 2 বা হাফ নিয়ে নিতে হবে। এরপর n এর মান 6, তাহলে 6/2, তাহলে 3 তম পদ 3 তম পদ, আর এটা হচ্ছে 4 তম পদ বাই হচ্ছে 2। 3 তম পদ দেখো 1 2 3 36, আর 4 তম পদ হচ্ছে 37 বাই হচ্ছে 2। 36 36 72, আর একে 73, তাহলে 73 বাই হচ্ছে 2, তাহলে 3 14 12 6। এবার কোশ্চেন হচ্ছে যে না 35 না থাকলে মধ্যমা কত বৃদ্ধি পেত। 35 না থাকলে মধ্যমা হচ্ছে 36.5, আর 35 থাকার জন্য মধ্যমা হচ্ছে 36, তাহলে বৃদ্ধি
বৃদ্ধি সমান 36.5 মাইনাস 36 সমান হচ্ছে 0.5। 0.5 অপশন ডি হচ্ছে অ্যান্সার। প্রথম কোশ্চেন, সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি হয়, সময়ের সঙ্গে সঙ্গে কোনো জিনিস যদি নির্দিষ্ট হারে বৃদ্ধি পায় সেক্ষেত্রে হয় সমহার বৃদ্ধি। অ্যান্সার হচ্ছে সমহার। পরের কোশ্চেন বলেছে যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হলে c এর মান কত। তাহলে সমীকরণ দেওয়া আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজদ্বয় বলছে পরস্পর অনন্য, তাহলে এই সমীকরণের বীজ যদি একটা আলফা হয় তাহলে অপর বীজ হবে 1/α। আমাদের চেয়েছে c এর মান কত। এখান থেকে আমরা লিখতে পারি যে বীজদ্বয়ের গুণফল সমান হচ্ছে c বাই a, আলফা আলফা কাটছে বা c সমান পাচ্ছি a। আমাদের চেয়েছে c এর মান, তাহলে c এর মান পেলাম, এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন বলেছে একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি ড্যাশ। অ্যান্সার হবে সমবৃত্তস্থ। তোমরা সবাই জানো যে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণগুলোর সমষ্টি পরস্পর সম্পূরক বা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণগুলোর সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে শীর্ষবিন্দু, চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি একটা বৃত্তের পরিধির উপর অবস্থিত হবে, অতএব চতুর্ভুজটি একটি হবে সমবৃত্তস্থ। চারের দাগ, সাইন 12 ডিগ্রি, কস 18 ডিগ্রি, সেক 78 ডিগ্রি, কোসেক 72। এই টাইপের কোশ্চেন আগেও আলোচনা করা হয়েছে। এই কোশ্চেনের ক্ষেত্রে প্রথমে দেখে নেবে কোন দুটির সমষ্টি 90 ডিগ্রি হচ্ছে। যে দুটির সমষ্টি 90 ডিগ্রি হচ্ছে তাদের মধ্যে যে কোনো একটাকে আমরা রাখবো, আরেকটাকে দেখো, এটা হচ্ছে দেখো 12 আর 78 যদি যোগ করা হয় তাহলে আমরা পাবো 90, আর 18 আর 72 যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি 90। তাহলে 12 আর 78 এর মধ্যে আমরা যে কোনো একটিকে রাখবো। কিভাবে? তাহলে সমান সাইন 12 ডিগ্রি রাখছি, এখানে কস 18 ডিগ্রি এটা রাখলাম, সেক 78 ডিগ্রিকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। 90 থেকে যদি 12 বাদ দিই তাহলে পাচ্ছি 78। তোমাদের বললাম যে কোনো একটা থিটার মান যে কোনো একটিতে রাখবো, আমরা 12 ডিগ্রিতে রাখছি। একই রকম ভাবে কোসেক 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি সমান সাইন 12 ডিগ্রি ইন্টু কস 18 ডিগ্রি ইন্টু কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয়, না, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় কোসেক 12 ডিগ্রি, আর কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় সেক 18 ডিগ্রি সমান সাইন 12 ডিগ্রি ইন্টু কস 18 ডিগ্রি ইন্টু কস সমান হয় 1/sin, তাহলে কোসেক সমান হচ্ছে 1/sin, তাহলে কোসেকের জায়গায় লিখছি 1/sin 12 ডিগ্রি, আর সেক সমান হয় 1/cos, তাহলে সেক 18 ডিগ্রির জায়গায় লিখছি cos 18 ডিগ্রি।
সমান হচ্ছে 1। এটাই হচ্ছে অ্যান্সার। এরপর 5 দাগের কোশ্চেন, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য একক হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল ড্যাশ পাই আর স্কয়ার। দেখো এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য তারপরে একক দিয়ে দিয়েছে, তাহলে এখানে কোন একটা মান থাকতো ব্যাসার্ধের দৈর্ঘ্য, এই অঙ্কটা করা সম্ভব নয়। অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, এখানে নিরেট বলেছে, নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হয় 3 পাই আর স্কয়ার। এরপর আর এর মান যদি দেয়া থাকে তাহলে আমরা সমগ্র নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে পারবো। আর এর মান যা থাকবে, যদি আর এর মান সাপোজ 2 থাকতো তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সমান হতো 3 পাই ইনটু 2 এর স্কয়ার সমান হচ্ছে 3 পাই ইনটু 4 সমান হচ্ছে 12 পাই। পরের কোশ্চেনে বলেছে যে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক, এটা হবে কেন্দ্রীয়। এরপর 3 দাগ সত্য মিথ্যা। প্রথম কোশ্চেনে বলেছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন, এটা হবে মিথ্যা। অংশীদারি কারবারের ক্ষেত্রে কমপক্ষে 2 জনের প্রয়োজন হয়। আর এর সঙ্গে তোমরা দুটো জিনিস মনে রাখবে, একটি হচ্ছে যে অংশীদারি কারবার হচ্ছে 2 ধরনের হয়, একটা হচ্ছে সরল অংশীদারি কারবার আর হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। সরল অংশীদারি কারবারের ক্ষেত্রে সময় সব সময় একই থাকে, আর মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে সময়টা ভিন্ন হয়। পরের কোশ্চেন রুট পাই একটি দ্বিঘাত করণী, এটা হবে মিথ্যা। পরের কোশ্চেন অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্মকোণ, এটা হবে সত্য। এই কোশ্চেনটা তোমরা একটু ভালো করে দেখবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা সূক্ষ্মকোণের জায়গায় স্থূলকোণ থাকে, সেই হিসেবে হবে মিথ্যা। এটার অ্যান্সার হচ্ছে সূক্ষ্মকোণ। পরের কোশ্চেন সাইন 0 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু হাফ হলে cos থিটা এর মান 0 হবে। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে যে মানটা দেয়া থাকবে সেই মানটা আমরা দেখব, যে এখানে যেমন সাইন দেয়া আছে তাহলে আমরা দেখব যে সাইনের কত ডিগ্রির মান হয় হাফ। সাইন 30 ডিগ্রির মান হয় হাফ, তাহলে হাফের জায়গায় বসাচ্ছি সাইন 30 ডিগ্রি। তাহলে সাইন সাইন কাটছে, তাহলে থিটা মাইনাস 30 ডিগ্রি সমান হচ্ছে 30 ডিগ্রি, বা থিটা সমান 30 প্লাস 30 করলে হচ্ছে 60। একবার লিখে দিলাম। বের করতে হয় আমাদের cos থিটা মান, তাহলে cos থিটা সমান পেলাম 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান হয় 1/2, আর sin 60 ডিগ্রির মান হয় √3/2। cos 60 এর যা মান sin 30 এর তা মান, তাহলে এটার অ্যানসার হচ্ছে মিথ্যা। পরের কোশ্চেন একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকবে। ভূমিতলের ব্যাসার্ধ ধরে নিচ্ছি 8 আর উচ্চতা h, তাহলে শঙ্কুর আয়তন v সমান 1/3 পাই r স্কয়ার h। এখন
ব্যাসার্ধ যদি অর্ধেক করা হয় তাহলে ব্যাসার্ধ পাচ্ছি r/2, আর উচ্চতা যদি দ্বিগুণ করা হয় তাহলে উচ্চতা সমান পাচ্ছি 2h। ব্যাসার্ধ অর্ধেক আর উচ্চতা যদি দ্বিগুণ করা হয় তাহলে আয়তন আমরা পাবো v1 সমান 1/3 পাই ব্যাসার্ধের স্কয়ার, তাহলে r/2 এর হোল স্কয়ার ইনটু উচ্চতা হচ্ছে 2h সমান 1/3 পাই ইনটু r স্কয়ার বাই 4 ইনটু 2h সমান 1/3 পাই r স্কয়ার h, এখানে থাকছে হাফ। তাহলে এটা ছিল আগের আয়তন, তাহলে হাফ ইনটু ভি আগের আয়তন। তাহলে এখনের আয়তন হচ্ছে আগের আয়তনের অর্ধেক। অ্যানসারে দিয়েছে যে শঙ্কুটির আয়তন একই থাকবে, তাহলে হচ্ছে মিথ্যা। পরের কোশ্চেন, x1 x2 x3 ডট 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 xn এর গড় বলেছে x বার, তাহলে x বার সমান লিখি, x বার সমান কি হয় সবগুলো সমষ্টি x1 x2 ডট 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 প্লাস xn বাই n, x বার গড় বের করতে বলেছে a x1 গড় বের করতে বলেছে, তাহলে একবারে লিখি a x2 প্লাস ডট 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 প্লাস a xn বাই n গড়। এখান থেকে দেখো কমন যাচ্ছে কি a, পড়ে থাকছে কি x1 x2 প্লাস xn বাই হচ্ছে এটার মান x বার, এটার জায়গায় তাহলে বসাচ্ছি x বার, তাহলে a x1 প্লাস a x2 এর গড় আমরা পাচ্ছি a x বার, এখানেও দেওয়া আছে দেখো a ইনটু x বার, তাহলে এটা হচ্ছে সত্য। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্ত, তোমার সবাই ভালো থেকো, বাই বাই।